নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি পাওয়ার জন্য নতুন করে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে যে কিভাবে তোমাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি হয়ে যাবে, কিভাবে তোমরা এই ভ্যালিডিটি পাবে, কোথা থেকে তোমাদের কিভাবে যোগাযোগ করবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কবে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে, সমস্ত ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে টেট সার্টিফিকেট সংক্রান্ত নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং এই টেট সার্টিফিকেট আপার প্রাইমারি টেট সার্টিফিকেট, যেখানে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন নোটিফিকেশান প্রকাশ করে জানানো হয়েছে 19/6/2024 তারিখে। এবং এখানে বলা হয়েছে যে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট, অর্থাৎ 2011 সালে যে টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হবে এবং সেই ভ্যালিডিটি তোমরা কবে, কোথা থেকে কীভাবে পাবে সেটার একবার ডিটেলস ইনফরমেশন দেখে নাও। এখানে বলা হয়েছে যে ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিস ডেটেড 18/6/2024 রিগার্ডিং দ্য অ্যাভাব, দিস ইজ টু নোটিফাই all concerned that in order to regulate the flow application per day, the revalidation application will received at the office of the Central Commission at Acharya Sadan Salt Lake till 31 July 2024 on all working days। এবং একটা শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউল অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে এবং তারপর তোমাদের টেট সার্টিফিকেটটা ভ্যালিডেশন লাইফ টাইম হয়ে যাবে। এই টেট সার্টিফিকেট ভ্যালিডিটি লাইফ টাইম হওয়ার আগে তোমাদেরকে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে একটা অ্যাপ্লিকেশান সহ তোমাদের টেট সার্টিফিকেট জমা দিতে হবে। তারপর তোমাদের সেই সার্টিফিকেটটা রিভ্যালিডেশন বা লাইফ টাইম ভ্যালিডেশনের একটা স্ট্যাম্প দেওয়া হবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডিটি হয়ে যাবে। এখানে তোমাদের যদি তোমরা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে যোগাযোগ করো তাহলে তোমাদের যোগাযোগ করতে হবে 19/6/2024 থেকে 21/6/2024, যেটা ডেট পার হয়ে গেছে অল রিজিয়নের ক্ষেত্রে। তারপরে তোমাদের রয়েছে 24 থেকে 28 তারিখ নর্দার্ন এবং ইস্টার্ন জোনের যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 1 থেকে 5 তারিখের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রয়েছে নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। 15 থেকে 19 তারিখ পর্যন্ত রয়েছে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রয়েছে সাউথ ইস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। 29 তারিখ থেকে 31/7 পর্যন্ত রয়েছে সমস্ত রিজিয়নের ক্ষেত্রে। তোমরা এই রিজিয়ন অনুযায়ী সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে মেন সদর দপ্তর সল্টলেক কলকাতা, সেখানে গিয়ে তোমরা সরাসরি যোগাযোগ করে তোমাদের যে টেট যে অরিজিনাল সার্টিফিকেট এবং তার সঙ্গে সমস্ত কিছু কপি জমা দিয়ে তোমাদের রিভ্যালিডেশন করে নিতে পারো। এছাড়াও তোমাদের যে নিজস্ব রিজিওনাল অফিস রয়েছে সেখানে তোমরা গিয়েও তোমাদের সার্টিফিকেট কিন্তু রিভ্যালিডেশন করতে পারো। নর্দার্ন রিজিয়ন যেটা মালদায় অফিস রয়েছে সেখানে গিয়ে 15/7 থেকে 31/7 মধ্যে করা যাবে। এরপরে ওয়েস্টার্ন রিজিয়ন যেখানে বাঁকুড়ায় অফিস রয়েছে সেখানে 15/7 থেকে 31/7 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। এছাড়াও রয়েছে ইস্টার্ন রিজিয়নের বর্ধমানে যে অফিস, সেখানে 15/7 থেকে 31/7 পর্যন্ত করা যেতে পারে। যার যেটা রিজিয়ন সেই রিজিয়ন অনুযায়ী সেই নিজের রিজিয়নাল অফিসে গিয়ে তোমরা করে নিতে পারো। তো এক্ষেত্রে তোমাদের কলকাতা যাওয়ার প্রয়োজন নেই, নিজের জেলা ওয়াইজ যে রিজিয়ন পড়ছে সেই রিজিয়নে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করলেও রিভ্যালিডেশনের যে লাইফ টাইম ভ্যালিডিটি টেট সার্টিফিকেট 2011 সালে সেটা পেয়ে যাবে। এছাড়াও সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে কলকাতায় অফিস, সেখানে 15/7 থেকে 31/7 পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বারাসাতে যে অফিস রয়েছে সেখানে 15/7 থেকে 31/7 পর্যন্ত নেওয়া হবে। এরপরে এই টেট সার্টিফিকেটের জমা দেওয়ার পর তোমাদের 10 দিনের পর আরও নোটিশ করে জানানো হবে কবে রিভ্যালিডেশন অর্থাৎ লাইফ টাইম ভ্যালিডিটির সহকারে সার্টিফিকেট তোমাদের প্রদান করা হবে। এবং এখানে তোমাদের বলে রাখি যে এই টেট সার্টিফিকেট তোমাদের যখন তোমরা জমা করতে যাবে অ্যাপ্লিকেশন সহ, তখন তোমরা টেট সার্টিফিকেটের যে অরিজিনাল কপি সেটা জেরক্স করে নিয়ে যাবে, তার সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, সেই সময়কার টেট যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা। এবং যদি অ্যাডমিট কার্ড না থাকে তবে সেক্ষেত্রে একটা জিডির কপি নিয়ে যেতে পারো। এবং তারপর তোমাদের একটা অ্যাপ্লিকেশান করতে হবে, সেই অ্যাপ্লিকেশান সহকারে তোমাদের আধার কার্ড এবং টেট সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড এগুলো জমা দিলেই তোমাদের
কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর 10 দিন পর কিন্তু তোমাদের ট্রেড সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি স্ট্যাম্প সহ তোমরা ফেরত পেয়ে যাবে। সেটা পরবর্তীকালে নোটিফিকেশন করে তোমাদের জানানো হবে কবে কোথায় তোমরা রিভ্যালিডেশন বা লাইফ টাইম ভ্যালিডিটির স্ট্যাম্প সহ তোমরা ট্রেড সার্টিফিকেটটা পেয়ে যাবে। তাই যাদের যাদের ট্রেড সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই সময় মতো নিজের রিজন অফিসে অথবা কলকাতার মেন দপ্তরে গিয়ে পরে তোমাদের ট্রেড সার্টিফিকেটের কপি জমা দাও এবং লাইফ টাইম ভ্যালিডিটি করে নাও। পরবর্তীকালে কি হবে এই সার্টিফিকেট দিয়ে সেটা পরের ব্যাপার। তো এখন যেটা তোমাদের কাছে কাজ রয়েছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই লাইফ টাইম ভ্যালিডিটি করে নাও। আর এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেট সংক্রান্ত বিষয়গুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।